ঈদের আগে আগামীকাল শেষ কর্মদিবস হলেও অনেকেই রাজধানী ছাড়ছেন আজ। ঈদযাত্রার সর্বশেষ খবরাখবর জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, বাড়ি ফেরা মানুষের ভিড় কেমন দেখছেন আর ব্যবস্থাপনা কেমন, নিরাপত্তার ব্যবস্থা কেমন, একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। আমি মহাখালীতে রয়েছে, আর মহাখালীতে হচ্ছে এখন যেহেতু প্রায় 9টা বাজে রাত, তো সেক্ষেত্রে হচ্ছে যারা রাতের জার্নিতে মূলত গ্রামের বাড়ি ফিরছেন বা প্রিয়জনের কাছে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ফিরছেন, তারা মূলত এখন রওনা দিচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে মহাখালীতে হচ্ছে যে মানুষের বা ঘরে ফেরা মানুষের যে উৎসবমুখর যে পরিবেশ ঈদকে সামনে রেখে, সেটি কিন্তু মহাখালীতে দেখা যাচ্ছে। আর এখানে আমরা দেখছি যে ময়মনসিংহ, তারপর হচ্ছে রংপুর, যে উত্তরবঙ্গগামী যেই যাত্রীরা রয়েছেন তারা হচ্ছে যাত্রীরা রয়েছেন তারা হচ্ছে মহাখালীতে ভিড় করছেন। আর প্রতিটি বাস হচ্ছে প্রত্যেক আসন পরিপূর্ণ করে হচ্ছে মহাখালীতে প্রত্যেকটি বাসেই হচ্ছে টার্মিনাল থেকে ছেড়ে যাচ্ছে গন্তব্যের উদ্দেশ্যে। আর আমরা আরও একটি বিষয় এখানে দেখেছি, সেটি হচ্ছে যে সকল যাত্রীরা এখন গ্রামের বাড়ির উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাচ্ছেন, আর ঈদকে সামনে রেখে হচ্ছে যাত্রীরা ভেঙে ভেঙে যাওয়ার কারণে হচ্ছে খুব বেশি যে ঈদের আমরা অতীতে যেমনটি দেখেছি যে খুব উপচে পড়া ভিড়, তেমনটি দেখা না গেল এখন হচ্ছে যে যাত্রীরা দীর্ঘ ছুটির কারণে হচ্ছে যে ধীরে ধীরে বা ধীর গতিতে বা ভেঙে ভেঙে হচ্ছে যাত্রীরা হচ্ছে তাদের ইচ্ছে অনুযায়ী বা যেখানে স্বাচ্ছন্দ্যবোধ যেভাবে করেন সেভাবে হচ্ছে তারা গ্রামের বাড়ির উদ্দেশ্যে যাচ্ছেন। আর আমরা সকাল থেকে বিভিন্ন গাবতলী, তারপর হচ্ছে সায়দাবাদ এবং উত্তরা বিভিন্ন জায়গা হচ্ছে আমরা দেখেছি যে এই ঈদের আনন্দ বা ঈদের যে ঈদযাত্রাকে স্বাচ্ছন্দ্যবোধ করতে হচ্ছে সেনা সদস্য, র্যাব, পুলিশ সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা যে বাহিনীর সদস্যরা রয়েছে তারা তৎপর রয়েছেন। এবং আমরা দেখেছি বিভিন্ন জায়গায় হচ্ছে অভিযান চালানো হয়েছে, বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। সেই চেকপোস্টের মাধ্যমে হচ্ছে বিভিন্ন যারা অতিরিক্ত ভাড়া নিচ্ছেন সেই ভাড়ার ক্ষেত্রে হতে জরিমানা করা হচ্ছে, এমনটিও আমরা দেখেছি। সেই সাথে আবার যে বাস মালিক যে সমিতির যে লোকজন রয়েছে তারাও হচ্ছে তাদের নিজ উদ্যোগে হচ্ছে স্বেচ্ছাসেবীদের মাধ্যমে বা ভলেন্টিয়ারদের মাধ্যমে হচ্ছে তারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছেন, যাতে কোনো যাত্রীর যাতে যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে সরাসরি জানানোর জন্য কিন্তু বলা হয়েছে। আর প্রত্যেকটি বাস টার্মিনালে আমরা দেখেছি যে